8:30 বাজে না? ভাবি আসছে, রানী ভাবি আসছে। যে দেখো আমাদের জন্য গিফট আসছে। ভাবির ছেলের বউ ইউএসএ থেকে গিফট পাঠাইছে। দেখো খুব সুন্দর। এই যে নাহারের একটা, সুতোপার একটা, আমার একটা। তো সুতোপা যেহেতু ছোট, আমি নাহার আর আমি বলছি সুতোপা আসুক, সুতোপা যেটা নিবে তারপরে আর কি বাকিটা আমরা নিব। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে নাহার আর ভাবি আসছে। ভাবির ছেলের বউ আমাদের জন্য গিফট পাঠাইছে। আসছিল, আমি একটু আগে ওকে দেখছিলাম, যে ও আমার সাথেও দেখা হয় নাই তো। ওরে বাবা, এটাকে বৃন্দা সুতোপা, ওই যে গিফট দেখো। সুতোপা তুমি পছন্দ করো? তুমি শুনো, তুমি ছোট, তুমি পছন্দ করো না? ছোট তো, তুমি পছন্দ করো, তারপরে আমরা নিব। আচ্ছা হ্যাঁ, বলে দাও, এখনই বলো। শুধু শানিলও থ্যাংক ইউ। হ্যাঁ ভাবি, সাজিয়া আর শানিল, তোমাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে থ্যাংক ইউ সবাইকে। নাও সুতোপা, তুমি ছোট না, তুমি সবচেয়ে ছোট, এই জন্য তোমাকে সবচেয়ে সুন্দরটা দিলাম। হাতে দাও। তারপরে এখানে একটা সুন্দর ছবি তুলতেছি, এটা সাজিয়াকে পাঠাবো আর শানিলকে আর কি। দাঁড়াও, ছবিটা অল্প অল্প বৃষ্টি, রাস্তাঘাট ভিজা। মেঘলা মেঘলা ওয়েদার, সেই পুরানো একই কাহিনী, কিছুই বলার নাই। তবে আজকে আমার মন খুব ভালো, খুবই ভালো। কেন এত ভালো তোমাদেরকে অবশ্যই বলবো। খুব ভালো ঘুম হয়েছে, এত আরাম লাগতেছে না, বলার মতো না। তা আমি এখন তাথই করে রান্নাঘরে চলে আসলাম। দেখো ইয়ামি টাইপের দুধ চা বানাচ্ছি, আর এখানে প্যানটা দিলাম। এখানে না রাতে আমি খোলা পিঠা খাইছি, রুটি বানাতে ইচ্ছা করতেছিল না। এই যে এখন একটু শীত পড়তেছে না, এখন প্রতিদিনই এটা খাবো। তো এখানে চালের গুঁড়া, লবণ আর ডিম, ব্যাস, আর কিছু না। আরে বাঁকা হয়ে গেল। যাক, এটা সৌন্দর্যই হচ্ছে তেরা বেঁকা হওয়া। ঢাকনা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পরে ঢাকনাটা খুলে ফেললাম, বুঝছো? আর এটা যদি মুচমুচে খেতে চাও তাহলে অল্প আছে কিছুক্ষণ রাখবা। আমি অত মুচমুচে খেতে আমার ভালো লাগে না। আরেকটা দিলাম, ঢাকনা বন্ধ। চলো চাটা ছেঁকে নিই। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শনিবার, আকাশ মেঘলা যথারীতি। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছিল, এখন একটু
বৃষ্টিটা কমছে, দেখো আকাশ সামান্য পরিষ্কার, ক্যামেরায় অনেক পরিষ্কার মনে হচ্ছে, আসলে এত পরিষ্কার না। তো আজকে আকাশ মেঘলা, সেই ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপর আমার মনের আকাশটা আজকে একেবারে আলোয় আলোয় আলোকিত। কেন বলো, গত 4 দিন ধরে না আমি ভালো মতো ঘুমাতে পারতেছিলাম না। এই কথা শুনলে না, আর এই ভিডিওটা দেখলে অগ্নি মানে আমার কন্যা ভীষণ রাগ হবে, অনেক রাগ হবে। আমাকে যে ঝাড়িটা মারবে না, যে মাম্মি তুমি এখনো আমাদের সবাইকে কচি বাচ্চা মনে করো। আসলেই মনে করি, কি করব বলো, মায়েদের প্রাণটাই এরকম। ছেলেমেয়েরা যতই বড় হোক, যতই মানে স্বাবলম্বী হোক, মায়েদের কাছে কিন্তু সেই ছোট্ট বাচ্চা। তো এই 4 দিন কেন ভালো ঘুম হয় নাই জানো? কারণ হচ্ছে আমার মানে অগ্নির বর, আমার মেয়ে জামাই আর কি, রেজওয়ান, ও অফিস ট্যুরে গেছিল 4 দিনের জন্য শিকাগোতে। ওইখানে ও একা, এখানে তারপরে আরেক দেশে অগ্নি একা। তো আমার না খালি মনে হচ্ছিল ঠিকঠাক মতো, মানে আমি জানি এমন না যে এই ট্যুর প্রথম, প্রতি বছরই ওর এরকম বছরে একটা সময় কয়েকদিনের জন্য ওকে ইউএসএ তে যেতে হয়। তো তারপরও না প্রতি বছরই আমার বুক ধপক ধপক করে, আর অস্থির অস্থির লাগে যে কয়দিন রেজওয়ান এক দেশে, অগ্নি আরেক দেশে থাকে, সে কয়দিন। তারপরে কালকে ভোর রাতে মানে ওদের বিকাল প্রায় সন্ধ্যা আর কি, আমাদের ভোর রাতই হবে। হ্যাঁ, ভোর রাত বলতে রাত মানে আমাদের হচ্ছে, ওদের যখন বাজে হচ্ছে কয়টা, 6টা, আর আমাদের হচ্ছে ভোর 5টা, ঠিকই আছে, ভোর রাতই। তো তখন রেজওয়ান ফিরছে, অগ্নি যথারীতি আমি একটু ঘুমাই, একটু উঠি, একটু ঘুমাই, ওয়েট করি, ট্র্যাকিং করি ওর ফ্লাইট। তারপরে যখন ওকে পৌঁছালো, ঘরে ঢুকলো, আমার একদম শান্তি হয়ে গেল। আর আজকে উঠে এই বৃষ্টি বাদল মেঘ দেখে আমার কিছুই খারাপ লাগতেছে না, মনে হচ্ছে চারিদিকে আহা কি আনন্দ। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে স্বস্তিটা যে কত বড় জিনিস আমাদের প্রত্যেকের জীবনে, তাই না? তো এই হচ্ছে অবস্থা। গত 4 দিন পরে কালকে আমি অনেক সুন্দর, মানে ভোর রাতের পর থেকে না খুব সুন্দর, যেই 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইছি ভোর রাতের পর থেকে, দারুণ একেবারে ফ্রেশ অ্যান্ড ফিট আজকে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে যাব, সেখান থেকে যাব হচ্ছে কৃষি বাজারে, কারণ হচ্ছে একটু মুরগি কিনবো, দেখি কি কি কিনি, মোট কথা ঘরের জিনিসপত্র কিনবো। আর এছাড়া আমার কিছু দরকারি কাজ থাকেই, সেগুলোও সেরে আসবো। তো চলো যাই, মাসুদ আহমেদ বাইরে গেছে, চলে আসবে হয়তো তুমি এর মধ্যেই। এই হচ্ছে অবস্থা, সিমরানের অরণ্য যার যার কাজে। দেখো কি সুন্দর ঝকঝকে রোদ, ব্যাংকের কাজ না শেষ হয়ে গেছে, এখন কৃষি মার্কেটে যাচ্ছি, আর এত সুন্দর রোদ, কিন্তু কোনো বিশ্বাস নাই। দেখো কিরকম ভেজা রাস্তা, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসবে। যদিও এখন আকাশে অনেক মানে ভালো রোদ, অনেক দিন পরে সূর্যের দেখা নেই। ওই যে বললাম না, 4 দিন আমি দম বন্ধ করা অবস্থায় ছিলাম, আমার সাথে সাথে আকাশও ছিল। এখন আজকে আমার অবস্থা খুবই আলোকিত, আজকে আকাশের অবস্থা খুব আলোকিত। চলে আসছি, গলায় যে একটা ছোট চেন পরে যাই থাকি না, আজকে সকালবেলা উঠে দেখি চেনটা 2 টুকরা, চেনটাকে একটু ঠিক করতে দিয়ে দিলাম, এই 10-15 মিনিটের মধ্যেই না ঠিক করে দিয়ে দিলাম। তো আমি এখন এই যে মুরগি, একটু যদি সবজি দরকার হয় তা নিব। দোকানগুলো বন্ধ, এখানে আছে চিপস, তারপরে ডাবলি, এগুলা সব মনে হয় লাঞ্চে গেছে। দেখি সামনে পাওয়া যায় কিনা। চলো, ওখানে হাঁস মুরগি এগুলা ড্রেসিংয়ে দিয়ে আসছি। একটু সবজি কিনতে হবে, সস কিনতে হবে। যখন বাসা থেকে আসি মনে করি কি 1-2টা জিনিস কিনবো, ওরে খোদা কিসের কি, যে রাস্তা দিয়ে যাই মনে হয় এটাও লাগবে, সেটাও লাগবে, সেটাও লাগবে, সব লাগবে, লাগার কোনো শেষ নাই। মাছ কিনবো ভাবছিলাম, কিনছি, সরপুটি কিনছি, আর ইচ্ছা করতেছে না।
চলে যাই, কেমন গান্ধা গান্ধা লাগতেছে নিজেকে। এদিকে যে তরকারিজের দোকানগুলো একটু দেখে গেলাম, চলো ওদিকে একটু যাই। তারপরে না ওই হাঁস আর মুরগি নিব, চেনটা যে ঝালাই করতে দিচ্ছি চেনটা নিব, তারপরে একটু সবজি নিয়ে বাসায় চলে যাবো। এই আংটিটা গেছিল একদম টুকরা হয়ে এই সাইডে, এই আংটিটা ঠিক করাচ্ছি আর এই চেনটা না। দেখো কিরকম বিড়াল, বাবারে বাবারে বাবা। আর পাশাপাশি এটা দেখো কি সুন্দর, আমি এরকম কুচকুচে বিড়াল কিন্তু সহসা দেখি নাই, মানে এত সামনে থেকে দেখি নাই। চলো এখান থেকে আমার ওই আংটি ঝালাই চেন ঝালাই কাজ শেষ হয়ে গেছে। এটা সেটা চেন টেন বিশেষ করে এত ছুটে বলার মতো না। এই আংটিটা আমার খুব পছন্দের আংটি। এটা 2 ভাগ হয়ে গেছিল এই এক সাইড দিয়ে, বুঝছো? ওই যে আগুনের হিটে হিটে নাকি কে জানে এত মজবুত। এটাও ঝালাই করলাম। চলো এখন দেখি সবজি কিনে তারপর যাই বাসায়। কি সবজি কিনবো, কি সবজি কিনবো, দেখো এখনো কিন্তু রোদ আছে। এখন কয়টা বাজে? 3টা বাজে কোথায়। আমি আসার সময় না কালকে যে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়িটা ভালো করে গরম করে ডিম ভুনা আছে আর বীজ চাপ করছিলাম, মাছের আমাদের জন্য গুছাই দিয়ে আসছি। এখন সিমরান আর অরণ্য তো দেখি গিয়ে, আমি ভাবছিলাম কি তেহারি নিয়ে যাব, পরে ভুলে গেছি। এখন দেখা যাক, তুমি বাসায় গিয়ে কিছু একটা করে ফেলবো। বাজারটা নেই গেটে রেখে এই যে বাসার একটু সামনে ওই দোকানে না খুব ভালো সরিষা তেলের তেহারি বিক্রি করে। আমার এখন আর গিয়ে লাগবে না, যে সিঙ্গানার অর্ডার জন্য কিছু করবো, বাজারগুলো একটু গুছায় রাখতে হবে। তা ভাবছি কি যে তেহারি নিয়ে যাই সরিষার তেলের। ওই যে সামনে দেখেন ওই যে লাল পাতিল দেওয়া ইয়ে হোটেল আছে, আমি না এই এরিয়ায় খুঁজলাম তেহারি, পাইলাম না। পরে আর বেশি ওই শ্যামলির ওই মরে গেলে না পাওয়া যেত, কিন্তু আমি আর যাই নাই। আর কতক্ষণ ঘুরবো? তো আসার সাথে সাথে এই যে মাছের আমাদের তো খাওয়া দাওয়া শেষ। আমি না ভিতরে ঢুকিও নাই, কে কি করে তাও জানি না। এখানে ডাল বসায় দিছি, ভাত বসায় দিছি। আর এই যে দেখো একদম ফ্রেশ, ওই যে হাঁস আর মুরগি কিনছি না ওখান থেকে, এই যে দেখো ফ্রেশ ফ্রেশ চিকেন উইংস, বুঝছো? তো চিকেন উইংস না বাসায় ওরা খুবই পছন্দ করে, মাছটা আমি তো ভীষণ পছন্দ করে। চিকেন উইংসগুলোকে তান্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করছি। এখন এগুলোকে না সামান্য একটু ইয়ে করব, ঢাকনা দিয়ে একটু বয়েল করে রেখে দিব। তারপরে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়ে যে যখন ইচ্ছা সে তখন এয়ার ফ্রায়ারে ফ্রাই করে করে খাবে। একটু বাটার মাখাই নিব, ব্যাস, নো ডিপ তেলে ভাজা ভাজি। এই হচ্ছে কাহিনী। আর এখানে আমি যে বিস্কিট আনছি, হ্যান্ড ওয়াশ আনছি, রসুন, আদা, পেঁপে, ধনেপাতা, আর এখানে হাঁস, একটা মুরগি, তারপরে বেগুন, গাজর, শিম, সরপুঁটি আনলাম। সরপুঁটি ভেজে দিব ওদেরকে, মাছটা আমি তো পছন্দ করে। একটু অল্প খাসির মাটন সিনা আনছে আমার জন্য, টমেটো, আর কি আনলাম জানি না, কি ঘাম বলো। তো যাই হোক, এখন এই ভাত ডাল হয়ে গেলেই ব্যাস, অসুবিধা নাই। আর ওই চিকেন উইংসগুলো একটু বয়েল করে রেখে দিব, এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, ব্যাস। আজকে মাছের দানা প্রতিদিন এখানে ন্যাপ নেয়, তো আজকে মনে হয় বেডরুমে। চলো দেখি ছেলে মেয়েদের খোঁজ খবর নেই, কি অবস্থা। ওই যে যা বলছি, ওই যে দেখো। চল, আজকে ওয়েদারটা ভালো। সেই সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু দিনে হয় নাই, বুঝছো? আর এই যে দেখো আমার না 8 ঘন্টার মধ্যেই এদিকে হচ্ছে ডাল হয়ে গেছে। এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলাম, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন শুধু একটু ধনিয়া পাতা দিব।
আর এদিকে হচ্ছে এই যে চিকেন উইংস গুলো না একটু মানে ইয়ে করলাম আর কি, একদম ড্রাই করি নাই, ওগুলো ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ব্যাস। যদি কচি নিয়ে যায় কোনো অসুবিধা নাই। আর অরণ্য তো সাধারণত সন্ধ্যার আগে আগে খায় অথবা কখনো সন্ধ্যার পরে খায়, সকালবেলা অফিস করে ঘুমায় তো এই। চলো, আর আমি ওই যে সকালে না, আমি না যখন খাইছি তখন 9:30 10টা বাজে কোথায়, ওই ইয়ে খেলাম না কি করে, খোলা পিঠা খেলাম, চা খেলাম, আমার এখন আর খিদা নাই, আবার আমিও সন্ধ্যার পরে খাবো। চলো ডালে খালি এখন এই যে এটা দিয়ে দিব, ব্যাস ভাত নামায় ফেলবো। রান্নাঘর ওই যে দেখো মাছটা যেগুলো আনছি না সব গুছিয়ে রাখছি, মুরগি টুরগি এগুলো একটু মেলা থাক, ঝটাপট সবকিছু হয়ে গেল। দেখো হলুদ ফুলগুলা কি সুন্দর, ছাদে কেউ আসে নাই, আমি আসছি কারণ আমার হয়তো বা একটু বাইরেও যাওয়া লাগবে। দেখো এখন মনে হয় বাগান বিলাসের সিজন, বুঝছো? এই যে কি ভাল লাগতেছে, একদম বৃষ্টি দিয়ে গোসল করা তো ছাদ, সেই জন্যই বেশি ভাল লাগতেছে। আর এই যে অর্কিড এরকম যেন বড় একটা ফুলকে কে যেন মোচড়ায় ভেঙে দিয়ে গেছে, এই যে এই সাইডেরটা, কার ইচ্ছা করে কে জানে। অ্যাডেনিয়াম গুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে ডাবল প্যাটেল যেটা, এই যে এটা, যাই হোক আমি একটু আগে আগে উঠছি কারণ আমার হচ্ছে ভাবির সাথে একটু কথা ছিল, শাহানা ভাবির সাথে, তো ভাবলাম যে একটু ছাদটা ঘুরে যাই। ভাবির সাথে অলরেডি কথা বলে ফেলছি। কি সুন্দর এই ফুলগুলো, আমি খুব পছন্দ করি। চলো সবাই চলে আসবে, এখনই 5টা বাজছে। আজকে আমাদের ওই এরিয়ায় না, আমাদের পাশের এরিয়াটাতে কারেন্টই নাই, বুঝছো? সকাল থেকে জেনারেটরের শব্দ, আল্লাহ জানে কোনো কাজ হচ্ছে হয়তো বা, এক এক সময় এক এক এরিয়া হয় না। আর আকাশটা দেখো, আকাশের রূপটা খালি দেখো বাবা, এই পশ্চিম দিকে না সূর্য অস্ত যাওয়ার সময়টা এত সুন্দর লাগে। আমি একদম টায়ার্ড হয়ে গেছি, আজকে আর গোসল টোসল হয় নাই, একেবারে সন্ধ্যার পরে হবে। আর এখন যদি বাইরে যাওয়া লাগে তাহলে তো আচ্ছা কি করা। চলো বেচা, ফুলকার কালারগুলো দেখো কি সুন্দর। চলো বসে একটু আরাম করি, অনেক ফুটাফুটি হয়েছে আজকে। ইস, রডটার জন্য একদম সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ ইস, এক্ষুনি নেমে যাবে আবার সূর্যটা। কত দাম? ভাবি একটু এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। দেখছেন সূর্যটা কি সুন্দর না? বলে না যে আশ্চর্য। সিঙ্গারা ঠান্ডা করে কিন্তু ওর নাকি আঙ্গুল টাঙ্গুল এগুলো নাকি গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ
প্রায় 15 মাস খাওয়া হয়ে গেছে, 40 লিটারে অলমোস্ট। আজান দিয়ে দিচ্ছে। ভাই নিচে ওই যে কে আসছে না, সব ভাইরা নিচে চলে গেছে। ভাবে আমি নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই, আপনি আস্তে আস্তে হাঁটেন। চলো, তো এখন হচ্ছে মাগরিবের পর কারেন্ট চলে গেছে। আজকে না ওই সাইডটাতে সারাদিন কারেন্ট ছিল না, এই জাস্ট মাগরিবের আজান দেওয়ার পরপরই না আমাদের এই সাইডে কারেন্ট চলে গেছে, জেনারেটর চলতেছে। তো এখন আমাকে আবার বের হইতে হবে। তো আজকে সারাদিন অনেক ফুটাফুটি করে দিনটা গেল। তাহলে আমি যাই, হ্যাঁ তুমি তাহলে একসাথে বের হয়ে আসো। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। এখন আমার এত টায়ার্ড লাগতেছে না, গোসলও করি নাই সারাদিন, জানো, গোসল টোসল না করেই আজকে পুরাই একটা এলোমেলো দিন গেল। কিন্তু এলোমেলো দিন গেলেও না আমি মোটামুটি অনেক কাজ সারছি।